As we look ahead, we must also address the rise of violence against innocent Palestinians on the West Bank and set the conditions for a better future, including a two-state solution where the world, where Israel enjoys security and peace and full recognition and normalized relations with all its neighbors, where Palestinians live in security, dignity, and self-determination in a state of their own. একদিকে যুদ্ধ বন্ধের প্রচেষ্টা, অন্যদিকে যুদ্ধ চালিয়ে যেতে ইসরায়েলকে অস্ত্র সহযোগিতা প্রদান। বিশ্ব মোড়ল যুক্তরাষ্ট্র যেন এক অন্যরকম খেলায় মেতেছে মধ্যপ্রাচ্য নিয়ে। সম্প্রতি জানা যায়, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হতে চাপ দিচ্ছে বাইডেন প্রশাসন। যুদ্ধবিরতির জন্য নতুন চুক্তিতে সই করতেও ইতোমধ্যে হোয়াইট হাউসের পক্ষ থেকে হামাসের প্রতি আহ্বান জানানো হয়েছে। এই তথ্য সামনে আসার পর এবার জানা গেল, ইসরায়েলের কাছে $800 কোটি মূল্যের অস্ত্র বিক্রির চিন্তা ভাবনা করছে যুক্তরাষ্ট্র। এমন পরিকল্পনা কংগ্রেসকে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। দেশটির একজন কর্মকর্তা বিবিসিকে এই খবর নিশ্চিত করেছেন। অস্ত্রের এ চালান পাঠাতে হোয়াইট হাউস ও সেনেট কমিটির অনুমোদন প্রয়োজন হবে। বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের হোয়াইট হাউস ছাড়ার মাত্র 2 সপ্তাহ আগে এমন পরিকল্পনার কথা জানানো হলো। মার্কিন নিউজ ওয়েবসাইট এক্সিওসের খবরে বলা হয়, চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে যেসব অস্ত্র বিক্রি করার পরিকল্পনা করছে তার মধ্যে যুদ্ধবিমান এবং আক্রমণকারী হেলিকপ্টারগুলোর পাশাপাশি আর্টিলারি শেলের জন্য যুদ্ধ উপকরণ অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া এই প্যাকেজের মধ্যে ছোট ডায়ামিটার বোমা ও ওয়ারহেডও রয়েছে। কিছু মার্কিন সূত্র এক্সিওসকে আরও বলেছে, ধাপে ধাপে ইসরায়েলে অস্ত্র সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। বেশিরভাগ সরবরাহ পৌঁছাতে 1 বছর বা তার বেশি সময় লাগতে পারে। এই চুক্তিটি বিদায়ী বাইডেন প্রশাসনের শেষ অনুমোদিত চুক্তি হতে পারে। এই বিক্রির সাথে জড়িত একটি সূত্র সংবাদ মাধ্যম বিবিসিকে শনিবার জানিয়েছে, প্রেসিডেন্ট এটা পরিষ্কার করেছেন যে আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের সাথে সঙ্গতি রেখে ইসরায়েলের নাগরিকদের আত্মরক্ষা এবং ইরান ও তার প্রক্সিদের আগ্রাসন প্রতিরোধের অধিকার আছে। ইসরায়েলের প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় সক্ষমতা সরবরাহ আমরা অব্যাহত রাখব। উল্লেখ্য যে জো বাইডেন প্রায়শই ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থনকে অবিচ্ছেদ্য আখ্যায়িত করে থাকেন। এছাড়া যুক্তরাষ্ট্র ইসরায়েলের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী দেশ। দেশটি ইসরায়েলকে সবচেয়ে আধুনিক প্রযুক্তির সামরিক উপকরণ পেতে যুদ্ধের প্রথম থেকেই সহায়তা করে আসছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী 2019 থেকে 2023 সাল সময়ের মধ্যে ইসরায়েল যত অস্ত্র আমদানি করেছে তার 69% যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা হয়েছে। এর আগে চলতি বছরের মে মাসে যুক্তরাষ্ট্র 2000 পাউন্ড ও 500 পাউন্ড ওজনের বোমার একটি চালান স্থগিত করেছিল। গাজার দক্ষিণাঞ্চলে রাফাহ শহরে ইসরায়েলের স্থল অভিযানের উদ্বেগ থেকে তখন এই সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছিল দেশটি। তবে এবার নিজেরাই ইসরায়েলের কাছে $800 কোটি অস্ত্র বিক্রির চুক্তি করতে চলেছে যুক্তরাষ্ট্র।